ছোটবেলায় সেই বাংলা বর্ণমালা ছড়াগুলো মনে আছে তো? অয়ে অজগর আসছে তেড়ে। আজকে আমরা সেই খুব চেনা ছড়াগুলোর একটু গভীরে যাব আর দেখব এগুলো কিভাবে শুধু অক্ষর চেনায় না, বরং আমাদের সংস্কৃতির সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। তো প্রশ্নটা হলো, একটা সংস্কৃতি কিভাবে তার ভাষা, তার ধ্বনি, তার পরিচয়কে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেয়? উত্তরটা কিন্তু প্রায়ই লুকিয়ে থাকে একদম সহজ ছোটদের ছড়ার ভেতরেই। আজকের এই সফরে আমরা ঠিক কি দেখব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে দেখব ছড়াগুলো কিভাবে ভাষার দরজা খুলে দেয়, তারপর জানব এর পেছনের সহজ কিন্তু শক্তিশালী ফর্মুলাটা কি। এরপর দেখব শব্দ দিয়ে কিভাবে একটা আস্ত জগৎ তৈরি হয়, আর সবশেষে এর থেকে আমরা কি শিখতে পারি তা নিয়ে ভাবব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, ভাষার প্রবেশদ্বার। দেখুন, বর্ণমালার এই ছড়াগুলো কিন্তু শুধু সাধারণ ছড়া নয়, এগুলো আসলে একটা দারুণ শিক্ষণ কৌশল। প্রত্যেকটা অক্ষরের সাথে একটা পরিচিত শব্দ আর একটা মজার ছড়া জুড়ে দেয়া হয়। এর মাধ্যমে একই সাথে উচ্চারণ, নতুন শব্দ আর আমাদের সংস্কৃতির প্রথম পাঠটা হয়ে যায়। যেমন একদম প্রথম উদাহরণটাই ভাবুন, কতে কলম। ক অক্ষরটা তো আসলে একটা চিহ্ন মাত্র, কিন্তু যেই সেটার সাথে কলমকে জুড়ে দেওয়া হলো, সাথে সাথে আমাদের মাথায় একটা ছবি চলে এলো। আর তারপর একটা কাজ, কলম দিয়ে লিখি চল। পদ্ধতিটা খুবই সাধারণ, কিন্তু কি দারুণ কার্যকর, তাই না? তার মানে মূল ব্যাপারটা হলো, এই ছড়াগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনে একটা খুব শক্তিশালী আর গোছানো সূত্র কাজ করে। চলুন সেটাই এখন একটু ভেঙে দেখা যাক। এর পেছনের ফর্মুলাটা হলো একটা 3 ধাপের পদ্ধতি। প্রথমে আসে একটা চিহ্ন, যেমন ধরুন গ অক্ষরটা। এরপর সেটাকে জুড়ে দেওয়া হয় একটা চেনা জিনিসের সাথে, গরু। আর সবশেষে একটা সহজ বাক্য দিয়ে পুরো ব্যাপারটাকে আমাদের জীবনের সাথে মিলিয়ে দেওয়া হয়। গরুর দুধ খেতে মজা, ব্যাস। এভাবেই একটা অচেনা চিহ্ন আমাদের চেনা জগতের অংশ হয়ে ওঠে। আচ্ছা, এই পদ্ধতিটা তো বুঝলাম, কিন্তু এটা শুধু অক্ষর শেখানোর মধ্যেই থেমে থাকে না। এই ছড়াগুলো সব মিলিয়ে একটা আস্ত জগৎ তৈরি করে ফেলে। মানে যখন আমরা সবগুলো ছড়াকে এক জায়গায় করে দেখি, তখন কয়েকটা দারুণ বিষয় চোখে পড়ে। যেমন প্রকৃতির কিছু ছবি, বাংলার খাবারের স্বাদ, আর আমাদের রোজকার জীবনের নানা দৃশ্য। প্রথমেই আসে প্রকৃতি। এই ছড়াগুলো কিন্তু বাচ্চাদের তাদের চারপাশের জীবজন্তু আর গাছপালার সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটা দারুণ উপায়। যেমন আমাদের সবার খুব চেনা এই ছড়াটা, খতে খরগোশ, খরগোশ এলো গাজর খেতে। কি সুন্দর একটা ছবি, তাই না? একটা প্রাণী আর তার খাবার দুটোই একবারে শেখা হয়ে গেল। আর এই ছড়াটা দেখুন, কি দারুণভাবে পরিবেশের কথা বলছে। হরিণের কথা বলেই থেমে যায় না, তার থাকার জায়গা, বনের ধারের কথাও মনে করিয়ে দেয়। আচ্ছা, প্রকৃতি তো গেল, এবার আসা যাক একটা মজার বিষয়ে, বাংলার স্বাদ। আহা, কি মিষ্টি একটা ছবি, ততে তরমুজ। এখানে একটা অক্ষরকে একটা প্রিয় ফল খাওয়ার আনন্দের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। আর এই উদাহরণটা দেখুন, আরও একটু ভেতরের কথা বলছে। অনুস্বরতে চিংড়ি। চিংড়ি ভাজা তো শুধু একটা খাবার নয়, এটা আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ। এভাবেই খাবারের মাধ্যমেও একটা পরিচয় তৈরি হয়ে যায়। তো প্রকৃতি আর খাবারের পর এবার আসা যাক আমাদের প্রতিদিনের জীবনে। এই ছড়াগুলো আমাদের রোজকার জীবনের ছবিও তুলে ধরে। যেমন এইটা, ঘতে ঘুড়ি, সময় দেখা। এটা তো আমাদের জীবনের একটা বেসিক ব্যাপার। ছড়াটা ঠিক সেই দরকারি জিনিসটার সাথেই ঘ অক্ষরটাকে জুড়ে দিচ্ছে। এই ছড়াটা কিন্তু বেশ গভীর, দতে দাবা। দেখুন, এখানে শুধু একটা খেলার কথা বলা হচ্ছে না, এর সাথে একটা মূল্যবোধও জুড়ে দেয়া হচ্ছে যে দাবা খেলতে বুদ্ধির দরকার হয়। ভাবুন, একটা সাধারণ ছড়ার মধ্যে কত বড় একটা শিক্ষা। আচ্ছা, এতক্ষণ তো আমরা সংস্কৃতি, প্রকৃতি এসব নিয়ে কথা বললাম। এবার একটু টেকনিক্যাল দিকে যাওয়া যাক, কেমন? এই ছড়াগুলো বাংলা উচ্চারণের কিছু কঠিন ধাঁধা কিভাবে সমাধান করে সেটা দেখি। বাংলা ভাষায় এই যে ৩-৩টে শ-এর মতো আওয়াজ আছে, এটা কিন্তু বেশ গোলমেলে, তাই না? তালব্য স, মূর্ধন্য স আর দন্ত স। কিন্তু ছড়াগুলো দেখুন কি দারুণভাবে এই সমস্যার সমাধান করে। শাপলা শব্দটা আমাদের তালব্য স বা শু এর মতো সাউন্ডটা শেখায়, আর সিংহ শেখায়
দন্তস্ব বা সানের মতো সাউন্ড। প্রত্যেকটা আওয়াজকে একটা নির্দিষ্ট শব্দের সাথে গেঁথে দেওয়া হয়, যাতে পার্থক্যটা মাথায় থেকে যায়। আর একটা দারুণ উদাহরণ দিই, এই যে র আর র, এই দুটো অক্ষরের উচ্চারণও কিন্তু একটু আলাদা। গাড়ি শব্দটা শুনলে রেশ সেই বিশেষ ফ্ল্যাপিং আর সাউন্ডটা মাথায় গেঁথে যায়, আর আশার শব্দটা রয়ের ফ্ল্যাপড আর এই সাউন্ডটাকে আলাদা করে চিনতে সাহায্য করে। এগুলো ছাড়া এই উচ্চারণগুলো শেখা কিন্তু অনেক বেশি কঠিন হতো। তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম? কেন এই সহজ সরল ছড়াগুলো আজও এত সফল, এত প্রাসঙ্গিক? আসলে এর সাফল্যের মূল কারণ হল এর অসাধারণ ডিজাইন। এই ছড়াগুলো শিক্ষা ব্যবস্থার জন্য একটা মাস্টার ক্লাস। এটা একই সাথে শব্দ, ছবি আর সংস্কৃতিকে এমনভাবে এক সুতোয় গেঁথে ফেলে যে পাঠটা আর ভোলার উপায় থাকে না। আর এখানেই আমাদের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়। আজকের এই ডিজিটাল যুগে যখন সবকিছু এত জটিল, তখন এই সহজ সরল ছড়া